গ্রামের মানুষের জন্য টয়লেট ও হাত ধোয়ার স্টেশন নির্মাণ এবং পানি সরবরাহ প্রকল্পে পরামর্শক ব্যয় হবে 50 কোটি টাকার বেশি, আর প্রকল্পের ব্যয় 1882 কোটি টাকা। মঙ্গলবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বরাদ্দকৃত বাসায় থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। না থাকলেও ভাড়া কেটে নেওয়ার নির্দেশও দেন তিনি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হাত ধোয়া স্টেশন নির্মাণ ছাড়াও স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ ও সুপেয় পানি সরবরাহের প্রকল্প নিয়েছে সরকার। এ প্রকল্পে ৩০ জেলার ৯৮ উপজেলায় ৩.৫ লাখ টয়লেট এবং ৮৮২টি হাত ধোয়া স্টেশন নির্মাণ করা হবে। ১,৮৮২ কোটি টাকা ব্যয়ে আগামী ২০২৫ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পটিতে পরামর্শক ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকার বেশি। যে মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন প্রকল্পের ক্ষেত্রে উনি নির্দেশনা দিয়েছেন। যেহেতু এটা পানি সরবরাহ করা হবে পাইপ টু ওয়াটার এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার, তিনি নির্দেশনা দিয়েছেন যেখানে সারফেস ওয়াটার অ্যাভেলেবল যে সময় সেখানে যেন সারফেস ওয়াটার ব্যবহারের বিষয়টা বিবেচনা করা হয়। একনেক সভায় প্রিপেড গ্যাস মিটার স্থাপনে দ্বিতীয় সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। শিল্পকে গুরুত্ব দিয়ে দ্রুত সব জায়গায় প্রিপেড গ্যাস মিটার স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাদ্দকৃত সরকারি বাসায় না থাকলেও ভাড়া কেটে নেওয়ার নির্দেশ দেন তিনি। যাদের নামে বাসা বরাদ্দ হবে, বিশেষ করে ইয়ারমার্ক বাসাগুলা, সেগুলোতে তাদেরকে থাকতেই হবে এবং যদি না থাকেন তারপরেও তাদেরকে তারা যে বাড়ি ভাড়া বাবদ ভাতা পান সেটা পাবেন না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সভায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নে সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। দেখা যাচ্ছে যে অনেকবারই পরিবর্তন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।